আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন স্যামসাং J4 প্লাস। এই ফোনের ইউএসবি সাপোর্ট দেয় না বা কোনো ইউএসবি আসতেছে না, চার্জটি আসছে কিন্তু ইউএসবি সাপোর্ট নেই। এটা কোনো পিসিতে লাগানোর পরে ইউএসবি কানেকশন দেখায় না। আপনারা দেখেন ইউএসবিটা আমি কানেকশন দিতেছি, ইউএসবিটা কানেকশন দিলাম। ইউএসবি কানেক্ট দেওয়ার পরে দেখেন কি একটা প্রশ্নবোধক চিহ্ন আসে, এই যে ইউএসবি ড্রাইভার নট স্পষ্ট বুঝেছে, ইউএসবি ড্রাইভার সাপোর্ট দিতেছে না। আসলেই এটা ইউএসবি ড্রাইভার প্রবলেম না, এটা ইউএসবি পোর্ট বা চার্জিং পিন যেটা বলা হয় আর কি। এখন অনেক টেকনিশিয়ান আছে, নতুন নতুন টেকনিশিয়ান ভাইয়েরা যারা আছেন তারা বেশিরভাগ কাজ করেন যে চার্জিং পিনটা লাগানো হয়, তারপরে অন্য কোনো কিছু যে পিনগুলো আছে এগুলার সাপোর্ট দেওয়া হয় না। পজিটিভ প্লাস হলো নেগেটিভ, ওই দুইটাই অংশে কাজ করা হয়, কিন্তু আসলে আর 3টা পিন থাকে বা 5টা পিন থাকে এগুলা কিন্তু কাজের। স্যামসাং যেমন 7 পিন, ওটার মধ্যে ওটিজি সাপোর্টেড প্লাস কিছু কিছু ফোন ওটিজি সাপোর্টেড, আর এখন যেগুলো টাইপ সি পোর্ট আছে ওগুলো তো ওটিজি O2 সাপোর্ট দেওয়া আছে, অসুবিধা নাই। আর আগের যে J4 আছে, J6 প্লাস আছে, এগুলো ম্যানুয়ালি সেটিং দেওয়ার পরে ওটিজি সাপোর্টটা দেই, কিন্তু পিনগুলো অবশ্যই লাগানো দরকার। এখন আমরা তো এগুলা জানি না বা বুঝি না দেখে আমরা ইউএসবি সাপোর্ট দিই না। এই দেখেন ইউএসবির প্রবলেমটা কোন জায়গা থেকে থাকে বা কোন জায়গা থেকে আসে। দেখেন এই যে দেখতেছেন 7 পিন, এটা কিন্তু 7 পিনের একটা চার্জিং পোর্ট। ওটার আপনার 1 2 3 মাঝখানের যে 3 পিন আছে এগুলো তো অবশ্যই প্রয়োজন। দেখেন ইউএসবি দেওয়া আছে, ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি, এগুলা ইউএসবি সাপোর্টের জন্য, মানে পিসিতে লাগানোর পর ইউএসবি আসবে না। ওইটা যদি কখনো এফআরপি কাজ করতে হয়, মানে যা জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য যদি দেওয়া হয় কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে, তখন কিন্তু এই কাজটা করা সম্ভব না। যে পর্যন্ত ইউএসবি পোর্টটা ক্লিয়ার না থাকবো এই পর্যন্ত সম্ভব না। এর কারণ শুধু একটাই, মাঝখানের 3 পিন আছে, এই 3 পিন লাগানো হয়েছে না, ওটার জন্য আপনার এই সমস্যাটা আসতেছে। যদি 3 পিন লাগানো হইতো তাহলে এই সমস্যাটা আসতো না। এখন যারা নতুন আছেন বা নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে মাঝখানের পিনগুলো আছে এটা লাগানো দরকার। এখন আপনার কাজ শুধুমাত্র নেগেটিভ বা পজিটিভ এই দুইটা একসাথে কাজ করে দিলেই চার্জ আসতেছে, এটা ঠিক আছে, কিন্তু ইউএসবি তো পাবে না। ইউএসবি তো পাওয়া ওই জায়গায় কোনোভাবেই পসিবল না। আসলে কেন কিসের জন্য ওটা তো দেখলেনি, যেহেতু সলিউশন দেওয়াই হয়েছে বা দেখানো হয়েছে, কষ্ট করে হলে হোক আপনি একজন কাস্টমারের কাছ থেকে যদি প্রয়োজন মনে করেন আরও কিছু টাকা বাড়তি নেবেন, তাতে অসুবিধা নাই, কিন্তু ইউএসবি সাপোর্ট দিয়ে দেন। এটা নর্মাল ফোন হোক বা হাই কোয়ালিটি ফোনই হোক, এগুলো সাপোর্ট দেওয়ার পরে আপনার কাস্টমারে এই জায়গা থেকে একটা ভালো জিনিস পাইলো বা আপনার কাজটাও সুন্দর হয়েছে। উনি যদি কোনো সময় কোনো দোকানে গিয়ে ব্লগ বা অন্য কোনো কিছু ইউএসবিতে কাজ করার জন্য চেষ্টা করে, পিসির মধ্যে কখনোই সাপোর্ট দেবে না। কারণ শুধু একটাই, এই 3টা যে পিন আছে 3টা বা 2টার মধ্যে হয়, অনেক ফোনগুলো আছে 2 পিনে দেওয়া আছে, ইউএসবি সাপোর্ট থাকে 2 পিনে। ওই পিনগুলো যদি লাগানো না থাকে তখন আপনার এই সমস্যাটা আসবে 100%, এটার মধ্যে কোনো মিস নেই। আমি ওইটার জন্য বলি যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন বা আমি নিজেও নতুন, বা আমি যেগুলো কাজ করি এগুলো আবার সম্পূর্ণ পিনগুলো এক এক করে দেখার পরে বা এক এক করে কাজ করার পরে আমি হাতে দিই কাস্টমারের। কারণ আপনারা একই কাজ করেন, যদি প্রয়োজন মনে করেন কিছু টাকা বাড়তি নিন, সমস্যা নেই, কিন্তু ওনারে অন্য জায়গায় খুলতে হইব বা অন্য জায়গায় আরেকবার কাজ করতে হইব। এই চার্জিং পিনটা যদি স্যামসাংয়ের ক্ষেত্রে হয়, এখন উপর দিয়ে খুলতে হয় বেশিরভাগ স্যামসাং সেটই, বা ডিসপ্লেটা খোলার পরে আপনার ভিতরে গিয়ে দেখতে হয় যে ইউএসবি পোর্ট ঠিক আছে কিনা। বা ওপো ভিভোর ক্ষেত্রে ভিন্ন, ওপো ভিভোর ক্ষেত্রে হয়েছে কিছু কিছু গ্লাস সিস্টেম থাকে বা কিছু এইভাবেই খোলা যায়, কিন্তু বেশিরভাগ সেটের মধ্যে এই ডিসপ্লে খোলা লাগে স্যামসাংয়ের মধ্যে। ওইটা ডিসপ্লে খোলার পরে আপনার ইউএসবিটা কাজ করতে হয়। যদি ওইটা যদি কাজই করতে হয় তাহলে আগে ভাগে কাজ করে দিয়েন, কাস্টমারের তো ওটা লাভ আছে অনেকটা, লস তো আর হইতো না। তাই আপনারা লস হইতো না, জিনিসটা অরিজিনাল হইলো, ওটার জন্য আপনার মন খারাপ না, কারণ আপনার টাকা নিয়েছেন তার ওনের কাছ থেকে।
10 টাকার জায়গাতে আপনি 15 টাকা নেবেন, অসুবিধা কি? কাজটা আপনার অরিজিনাল যেরকম আছে এরকম রইল, বা এরকম কাজটা হইলেও ওনারই ভালো হইল, বা উনি কোনো সময় যদি ফোন দিয়া আপনার ওটিজি সাপোর্টের জন্য কোনো কাজ করতে তা করতে পারবে, সমস্যা নাই। এখন আপনি শুধুমাত্র নেগেটিভ বা পজিটিভ দুইটা লাগানোর পরে তো মাঝখানে 3টা লাগান নাই, হয়তো বুইলা গেছেন, নাহলে আপনার সময় নাই, কিন্তু আসলে হাতে করে সময় একটু নেওয়ার পরে যদি কাজটা করতেন তাহলে আপনার এই কাস্টমারগুলো ঠকতো না। এখন তো আপনি মাঝখানে পিনগুলো লাগান নাই, না লাগানোর কারণে এই কাস্টমারটা আবার এই ইউএসবি পোর্টের জন্য আবার কোনো একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে খুলতে হইতেছে, আবার এটা নতুন করে রিপেয়ার করা লাগতেছে বা নতুন করে পরিবর্তন করা লাগতেছে। আপনি যদি কাজটা করে দিতেন তাহলে তার এই সমস্যাটা আসতো না। সবসময় একটা জিনিস খেয়াল রাখেন, একজনের কাছ থেকে 10টা টাকা বেশি নেন, অসুবিধা নেই, কিন্তু কাজটা যাতে অরিজিনাল যেমন থাকে তেমন যাতে হয়, তাহলে কাস্টমারের প্লাস পয়েন্ট বা আপনারও প্লাস পয়েন্ট। উনিকে অন্য জায়গায় আপনার একটা বিজ্ঞাপন হয়ে যাবো যে না কাজটা ভালো করছে, যে আমার যা চাইছিলাম তাই হয়েছে, এখন পর্যন্ত এটা সমস্যা নাই। আর আপনি যদি মনে করেন অল্প মানে 1 বিন্দু পরিমাণ অবহেলা করেন তাহলে কাস্টমারও ঠকবে, প্লাস পাশাপাশি আপনি নিজেও ঠকবেন। ওটার জন্য যারা টেকনিশিয়ান ভাই আছেন, পুরাতন বা নতুন যারাই আছেন, আমার ভিডিওটা যেই দেখবেন দয়া করে ইউএসবি পোর্টের যে সাপোর্টটা এটা দিয়ে দিয়েন, না হয় দেখেন এই যে আবার তার লাগানো লাগতেছে। এটা যদি আগে ভাগে কাজ করা হইতো তাহলে তার লাগানো কোনো প্রয়োজন ছিল না বা দরকার ছিল না। এনে কাজের মধ্যে আমরা এই জিনিসটাই ভুল করি, বা সকলের ক্ষেত্রেই এই জিনিসটা হয়, আমার ক্ষেত্রে হয়। আমি চেষ্টা করবো এটা শুধরাই নেওয়ার জন্য, বা আমি অনেক কাজ করি বা বেশিরভাগ কাজে আমি কোনো সময় অবহেলা না করে আমার নিজের কাছ থেকেই কাস্টমার তো আসার পরে আমার বিশ্বাস করে যে ওনার কাছে কাজটা দিলে অরিজিনাল যেমন আছে এমনই, আমি টাকা বেশি রাখবো, অসুবিধা কি? ওনার কাজটা অরিজিনাল যেমন থাকে আমি সেম এভাবেই করে দিই। মাঝখানে 3টা পিন বা 1টা পিন খালি থাকবো ওটা আমি করি না। আপনাদের কাছে আমার অনুরোধ ওইটাই, আপনারা নিজেরাও এভাবেই কাজ করেন। এই ফোনগুলো অন্য আবার কোনো জায়গায় খোলা লাগতো না, বা আপনি আবার যদি কোনো সময় আপনার কাছেই ফোনটা রিটার্ন আসে বা কোনো কাজ করা লাগে তখন কিন্তু আপনি নিজেই কষ্ট করতে হইব। এই ডিসপ্লে আবার খুলতে হইব, আবার লাগানো, আবার এই চার্জিং পিনের জন্য শুধুমাত্র ইউএসবি সাপোর্ট দেওয়ার জন্য আপনার চার্জিং পিন ওইতে পরিবর্তন, নাহলে ওইটার আবার রিপেয়ার করা, ইউএসবি লাইনগুলো আবার ঠিক করা, তাহলে একবারের কাজ 2বার 3বার করা লাগতেছে। আপনার পরিশ্রমে অনেক বেশি হইতেছে, প্লাস টাকা নিতেছেন, ঠিক আছে, কিন্তু টাকাটা যে নিতেছেন গিয়ে দেখেন এমনও সময় আসে মাঝে মধ্যে নিজের কাছে বিরক্ত লাগে। এই একটা পিনের জন্য আপনার একটা লাইনের জন্য কাজটা হইতেছে না আমার, যে জায়গায় আমার 1 মিনিটের কাজ এই জায়গায় ফোনটা সম্পূর্ণ ফোন খোলা লাগতেছে এবং সম্পূর্ণ ফোন চেক দেওয়া লাগতেছে। কারণ কি? আর এটা বোঝার জন্য অনেক সমস্যা হয় মাঝে মধ্যে, অনেক চার্জিং কেবল পরিবর্তন করা লাগে, যে আসলে কি আমার ইউএসবি কেবলটা সমস্যা কিনা, নাকি আমার পিসির মধ্যে সমস্যা কিনা, এগুলোর মধ্যে অনেক সমস্যা হয়। আমি মনে করি কি সবসময় যদি এই কাজটা করা যায় যে ইউএসবিগুলো সঠিকভাবে দেওয়া হয়, দেওয়ার পরে আমি মনে করি ভালো হয়। যদি এইগুলা দিয়ে দেন তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট, বা যারা নতুন টেকনিশিয়ান আছে বা পুরাতন টেকনিশিয়ান যারাই আছেন সবার জন্যই প্লাস পয়েন্ট। কাস্টমারও ওইটার মধ্যে ঠকলো না, প্লাস আপনিও লাভবান, কাস্টমারও লাভবান, সমস্যা নেই। এই দেখেন এখন আবার আমি এইগুলা লাগাইতেছি, খোলা হয়েছে, ডিসপ্লে খোলা হয়েছে, প্লাস ইউএসবি সাপোর্ট দেওয়া হয়েছে। এখন ইউএসবি চেক দিব ঠিক আছে কিনা, কিন্তু ওইটা তো আমি অনেকক্ষণ ট্রাই করছি, ট্রাই করার পরে গিয়ে দেখলাম যে আসলে এটা আমার ইউএসবি কেবলও সমস্যা নাই, প্লাস চার্জিং পিনও সমস্যা নাই। সমস্যা একটাই, ইউএসবির পিনগুলো যারা আছে সাপোর্ট দিতেছে না, একটা হোক বা 2টা হোক। আমি আগে দেখছি যে ঠিক আছে কিনা, আমি চেক দিয়ে নিয়েছি। এখন আবার ইউএসবিটা সঠিক আছে বা হয়েছে কি না এটা আমি চেক দিব, সমস্যা নাই। এই যে দেখেন, আপনারা দেখেন চলে আসছে এমটিপি ইউএসবি সাপোর্ট, ড্রাইভার যেগুলো আছে এগুলো কিন্তু ওটুই চলে আসছে, আগে ওইটা কিন্তু আসতো না। ওইটা কারণ কি দেখছেনই তো, একটা পিনের জন্য আপনার সম্পূর্ণ ফোন খোলা লাগছে। এটা যদি ফার্স্ট টাইম কাজটা করা হইতো, এখন তো আমি তো আর ইউএসবি পোর্টটা তো আর পরিবর্তন করি নাই, না করা কি করলাম আমি শুধুমাত্র একটা লাইন সংযোগ দিয়ে দিলাম, বাস কাজটা হয়ে গেছে। ওটার জন্য কি করা লাগছে, আমার ডিসপ্লে খোলা লাগছে, যা আছে A to Z খোলা লাগছে, শুধুমাত্র এই একটা লাইন, এই একটা কানেকশনের জন্য আমার সম্পূর্ণ সেটের
সবগুলা চেক করতে হয়েছে, ইউএসবি কেবল চেক করছি, চার্জিং পিন চেক করলাম, সবগুলা ট্রাই করতে করতে অবশেষে গিয়ে দেখলাম এটা ইউএসবির মধ্যে দেখেই সমস্যা। এগুলা কাজ আসলেই আপনারা একটু মনোযোগ দিয়া বা কাস্টমারের ভালোর জন্য বা আপনারও ভালোর জন্য, ওই কাস্টমারটা আবার আপনার কাছে আসবেন আপনি কীভাবে ভাবলেন, আবার আপনার কাছে আসতে পারে, তখন কিন্তু আপনি নিজেই কষ্টটা করতে হইব। আর এত একবারে কাজ দুইবার না করে একবারই কাজ করেন, তাহলে ভালো, টাকা বেশি রাখেন, অসুবিধা নেই। আমার এই কথাগুলো যদি মন্দও লাগে একটু গুরুত্ব দিন, সমস্যা নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।